আসসালামু আলাইকুম। নূর কৃষি খামারের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। অনেকদিন পর একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আর সঙ্গে আছেন আমার একমাত্র ছেলে আবিদুর রহমান আবিদ। ওকে ফ্রুট বেকিং করা শেখাচ্ছি, কারণ ফ্রুট বেকিং করার প্রচণ্ড আগ্রহ এর। তো আমরা ফ্রুট বেকিং কেন করি? মূলত বিষমুক্ত আম খাওয়ার জন্যই ফ্রুট বেকিং করি। এর আরও অনেক সংজ্ঞা আছে, এগুলো আমরা পরে জানবো। তো ফ্রুট বেকিং করার আগে যে বিষয়টা আমরা লক্ষ্য রাখবো, যে এখানে যে মরা আংশিক যে এগুলো আছে মৌলের, এগুলোকে আমরা একটু পরিষ্কার করে দিব আর কি। আর আমের সাইজটা মোটামুটি যেন এরকম হয় আর কি, মোটামুটি 50-60 গ্রাম বা 100 গ্রাম এর মধ্যে আমরা ফ্রুট বেকিংটা করে ফেলবো। আমরা কিভাবে করব এখন সরাসরি সেখানে চলে যাব। এই আমার কাছে দেখতে পাচ্ছেন একটা ইস্পাহানির খুব ভালো কোয়ালিটির একটা ফ্রুট ব্যাগ। আমরা এটাকে কিভাবে প্রবেশ করাবো এবং কিভাবে এটাকে বেঁধে দিব সেটা দেখাবো। চলে যাই আমরা আমের ফ্রুট ব্যাগে। আমরা এই আমটাকে করি, এই আমটার সাইজ অনেক সুন্দর। এরপর আমাদের সঙ্গে আবিদ ফ্রুট বেকিং করবে। এই যে আমরা আমটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাব, এই পর্যন্ত ঢুকাবো, অর্থাৎ যেন সুন্দরভাবে আমাদের আমটাকে প্রবেশ করানো যায়। তারপর আমরা এই আমটাকে এখানে মিডিলেই রাখবো, এটাকে, এবং এইটাকে আমরা এইভাবে ভাঁজ করবো দুই দিক থেকে। তাহলে কোনো ছিদ্র থাকবে না, কিচ্ছু থাকবে না। এই যে এইভাবে আমরা মোড়াই নিলাম। মোড়াই নেওয়ার পর এখানে যে গুনাটা আছে, অর্থাৎ এই গুনাটা দিয়ে আমরা সুন্দর করে এটাকে বেঁধে ফেলব। এই হচ্ছে আমাদের ফ্রুট বেকিং সিস্টেম। আর লক্ষ্য রাখতে হবে এখান দিয়ে যেন পানি প্রবেশ না করে। এইভাবে জাস্ট আমরা জিনিসটাকে সুন্দরভাবে একটু প্রসারিত করে দেবো, যেন আমটা এর ভেতরে খুব সুন্দরভাবে থাকে। তো বন্ধুরা, আমরা ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে আমের ফ্রুট বেকিং দেখালাম। আপনারা বাসায় যাদের আম গাছ আছে, ছাদ বাগানে হোক বা বাড়িতে খাওয়ার জন্য হোক, সকলেই বিষমুক্ত আম খাওয়ার জন্য অবশ্যই ফ্রুট বেকিং পদ্ধতিতে আসুন, তাহলে বিষমুক্ত আম পাবেন। সকলেই যেন আগামীতে বিষমুক্ত আম খেতে পারেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।